2014 সালের 8ই মার্চ আকাশে উড়ছিল একটি স্বাভাবিক বিমান, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। হঠাৎই কোনো SOS ছাড়াই সেটি অদৃশ্য হয়ে যায়। 239 জন মানুষ একসাথে বাতাসে মিলিয়ে যায়। শেষ শোনা যায় গুড নাইট, তারপর শুধু নীরবতা। কিন্তু প্রশ্ন হল, একটা বিমান কিভাবে পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতে পারে? এটা কি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য? নমস্কার বন্ধুরা, আমার নাম শশাঙ্ক, আর আমার 101 নং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2014 সালের 8ই মার্চ রাত সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীদের ভিড়, ঘোষণার শব্দ, সব যেন প্রতিদিনের মতোই চলছিল। সেই রাতেই উড়াল দেয় মালয়েশিয়ান এয়ারলাইন্স MH370, একটি বোয়িং 777 বিমান, যার গন্তব্য ছিল বেইজিং। বোর্ডে ছিল 239 জন মানুষ। প্রতিটি মানুষের আলাদা গল্প, আলাদা স্বপ্ন। কেউ পরিবারের কাছে ফিরছিল, কেউ নতুন জীবনের পথে। কিন্তু কেউ জানত না এই যাত্রায় হয়ে উঠবে তাদের জীবনের শেষ অধ্যায়। রাত 12:41 বিমানটি আকাশে ওঠে। প্রথম কিছুক্ষণ সবকিছু স্বাভাবিক ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সঠিক গতি ও উচ্চতা সব ঠিকঠাক। কিন্তু রাত 1:19 ককপিট থেকে শেষবারের মতো শোনা যায় গুড নাইট, মালয়েশিয়ান 370। এরপর সম্পূর্ণ নীরবতা। কোনো SOS নেই, কোনো বিপদের সংকেত নেই। কয়েক মিনিটের মধ্যেই MH370 রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো কোনো কমিউনিকেশন সমস্যা, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই স্পষ্ট হয় এটা সাধারণ কোনো ঘটনা নয়। মালয়েশিয়ার মিলিটারি রাডার বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি হঠাৎ করে নিজের পথ পরিবর্তন করেছিল। এটি সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যায়। এর মানে কেউ ইচ্ছাকৃতভাবে প্লেনটিকে নিয়ন্ত্রণ করছিল। আরও রহস্যজনক বিষয় ছিল বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সিস্টেম ম্যানুয়ালি বন্ধ করতে হয়, অর্থাৎ কেউ জানত সে কি করছে। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। স্যাটেলাইট ডাটা অনুযায়ী MH370 প্রায় 7 ঘন্টা ধরে আকাশে উড়ছিল, কিন্তু কোথায় যাচ্ছিল কেউ জানে না। এটি যেন একটি ঘোস্ট ফ্লাইট, যা আছে কিন্তু নেই। তদন্তে পাইলট ক্যাপ্টেন জাহিরি আহমেদ শাহের দিকে সন্দেহ যায়। তার বাড়িতে পাওয়া যায় একটি ফ্লাইট সিমুলেটর, যেখানে কিছু রুট MH370 সম্ভাব্য পথের সঙ্গে মিলে যায়। এতে জন্ম নেয় পাইলট সুইসাইড থিওরি, যেখানে বলা হয় পাইলট নিজেই প্লেনটিকে অজানা পথে নিয়ে গিয়েছিলেন। তবে এই তত্ত্বের কোনো শক্ত প্রমাণ নেই। অন্যদিকে হাইজ্যাক থিওরি অনুযায়ী কেউ প্লেনটি দখল করেছিল। 2 জন যাত্রী ভুয়া পাসপোর্ট ব্যবহার করেছিল, যা সন্দেহ বাড়ায়। কিন্তু কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। স্যাটেলাইট বিশ্লেষণ শেষে ধারণা করা হয় বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়েছিল, একটি নির্জন আর গভীর সমুদ্র, যেখানে খোঁজ পাওয়া প্রায় অসম্ভব। 2015 সালে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও পুরো বিমান আজও খুঁজে পাওয়া যায়নি। 2018 সালে আনুষ্ঠানিকভাবে সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি হয়েছিল MH370-র? সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হল বিমানটি জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু কোনো ব্ল্যাক বক্স, কোনো বড় ধ্বংসাবশেষ না পাওয়া এই রহস্যকে আরও গভীর করে তোলে। আজও 239 জন মানুষের ভাগ্য অজানা। সম্ভবত তারা শেষ মুহূর্তে কিছুই বুঝতে পারেনি, অথবা সব বুঝেও কিছু করতে পারেনি। MH370 শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। আর প্রশ্নটা এখনো রয়ে গেছে, সত্যিটা কি সত্যি সমুদ্রের নিচে লুকিয়ে আছে, নাকি আমরা এখনো পুরো সত্যটা জানি না? ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দেবেন, আর এইরকম আরও ভিডিও দেখতে আমাকে ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।